এটা হলো ভার্মিলিয়ন সিটির সেরিজ ল্যাবরেটরি। এটা আপনার ঘুম ভাঙানোর কল। এটা আপনার ঘুম ভাঙানোর কল। অ্যাশ, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। উঠছি মা। গো, তুমি আর আশ এবার ওঠো। তোমরা কি ভুলে গেছো আজ কিসের দিন? সুপ্রভাত, স্বাগতম। আর পোকেমন ওরিয়েন্টিয়ারিং এ আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমি প্রফেসর সেরিজ, আর এটা আমার ল্যাব। আমি কৃষা, ওনার সহকারী। আমিও, আমার নাম রেন। এসো এবার পরিচয় করিয়ে দিই তোমাদের আজকের গাইড, দুই প্রতিভাবান তরুণের সঙ্গে। হ্যালো, আমার নাম অ্যাশ। আর আমার নাম গো। দেখা হয়ে ভালো লাগলো। আরে গো, ও পাকার, চুপ করো প্লিজ। আচ্ছা বলো তো, আজ আমরা কিসের খোঁজ খবর করব? পোকেমন। হ্যাঁ, পোকেমনরা হলো খুবই আকর্ষণীয় ও বিস্ময়কর জীব, এবং তারা বেশ অভিনব আর রহস্যময়ও বটে। এমনকি এই ভার্মিলিয়ন সিটিতেও তোমরা বহু জায়গায় নানা ধরনের পোকেমন দেখতে পাবে। আমি চাই তোমরা পোকেমনদের সম্পর্কে অনেক কিছু শেখো, আর ওদেরকেও ভালোবাসতে শেখো। এই আশা নিয়েই আমি আজকের এই বিশেষ পোকেমন ওরিয়েন্টিয়ারিং ক্লাসটা রেখেছি। তোমরা তো আগের থেকেই নিজেদেরকে 3টে টিমে ভাগ করে নিয়েছো, তাই তো? সবাই মন দিয়ে দেখো, এরপর তোমরা টিম অনুযায়ী আলাদা হয়ে সবাই ভার্মিলিয়ন পোর্টের দিকে যাবে। টিমগুলো কেমন কাজ করছে তা জানতে আমরা সেই পোকেমনদের হিসেব রাখবো, যাদেরকে তোমরা সারাদিনে দেখতে পাবে। তাই মনে রেখো, তোমরা যত পারবে ততগুলো পোকেমন দেখবে। নিশ্চয়ই। হ্যাঁ, খুব মজা হবে। তো শুরু করা যাক পোকেমন ওরিয়েন্টিয়ারিং। চলো। স্বপ্ন তৈরি হয় এগুলো দিয়েই। এখান থেকে আমরা 3টে আলাদা রাস্তায় যাব। বুঝে গেছি প্রফেসর সেরিজ। ওটে দেখা হবে। ঠিক আছে, সাবধানে যেও। ওই দেখো একটা। তা এটা কোন পোকেমন? আর উত্তরটা হলো পার্সিয়ান, একটা অভিজাত ক্যাট পোকেমন, নরমাল টাইপ। পার্সিয়ান নিজের গোপের ছটা লোম দিয়ে বাতাসের নড়াচড়া অনুভব করে আশেপাশের পরিস্থিতি আঁচ করে। বাহ, কত মিয়াউথ। মিয়াউথ, স্ক্র্যাচ ক্যাট পোকেমন, নরমাল টাইপ। মিয়াউথ যখন চকচকে কিছু দেখে, ওর কপালের মনি জ্বলজ্বল করে। আরে ওই দেখো, পার্সিয়ানটা ওর গোঁফ ব্যবহার করছে। দারুণ, চলো ওদের পিছু নেওয়া যাক। এটা কি ঠিক হবে? দেখেছো? রেটাটা, মাউস পোকেমন, নরমাল টাইপ। রেটাটা যে কোনো পরিবেশে থাকতে পারে। হয়তো একটা ব্যাটল দেখতে পাবে। তাই ওহো, ওদের ব্যাকআপ এসে গেছে। র্যাটিকেট, মাউস পোকেমন। এটা হলো রেটাটার বিবর্তিত রূপ। র্যাটিকেট তার ক্রমাগত বেড়ে ওঠা দাঁত দিয়ে সবকিছু কেটে ফেলতে পারে। ওই অ্যাটাকটা ছিল ফিউরি সোয়াইপস। এটাকে মোকাবিলা করলো ডাবল এজ। ওয়াও, সুপার ফ্যান, পাওয়ার জেম। গ্রাউলিক, রোড ব্যবহার করো। এটা মোটেই নিরাপদ নয়, একটা ব্যাটেলের এত কাছে দাঁড়ানোটা। অফিসার জেনি, পোকেমন ওরিয়েন্টিয়ারিং করার সময় আমি শুধু বাচ্চাদেরকে ব্যাটেলের বিষয় বোঝাচ্ছিলাম। কোন বাচ্চাদের? এই যে এদের দুজনকে। আরে এক্ষুনি তো এখানেই ছিল, গেল কোথায় ওরা? তোমার জানা উচিত ছোট ছোট বাচ্চাদের কখনো একা ছাড়তে নেই। তা ঠিক। শোনো,
গ্রাউলিটকে আদর করতে চাও? কি ভালো গ্রাউলিট! পোকেমন ওরিয়েন্টিয়ারিং, আচ্ছা। আমি শুনলাম ওরা 1 মিলিয়ন পটের দিকে যাচ্ছে। আমরা শুধু ওই শয়তান ছেলেটার পিকাচুকেই নয়, আমরা অনায়াসে বাকি সকলের পোকেমন গুলোও চুরি করতে পারবো। আর আমি একটা নিখুঁত প্ল্যান দিয়ে কাজটা সারবো। এদিকে যেতে হবে নাকি ওদিকে? ও, ওই তো সেই বিল্ডিংটা যেটা ম্যাপ দেখাচ্ছে, তো পাক্কা এদিকেই যেতে হবে। চলো। হ্যাঁ, এটা সেই প্রফেসর ওকের পোকেমন ক্যাম্পের কথা মনে করিয়ে দিচ্ছে, বুঝলে? আহা, সেই ছেলেবেলার মিষ্টি দিনগুলো। আর বলতে হবে না, তুমি এখনো সেই বাচ্চাই আছো। আমি একজন পোকেমন ট্রেনার। বাচ্চা শব্দটা পোকেমন ট্রেনারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পোকেমন ব্যাটেলগুলোতে অ্যাশ তো সবসময় ওই বড়দের সঙ্গেই মোকাবিলা করে, তাই না? কিন্তু তোমার তো পোকেমন ব্যাটেলগুলো নিয়ে কোনো আগ্রহই নেই, তাই না? আমি শুধু অর্থহীন ব্যাটেলগুলোকে এড়িয়ে চলি। এখন কোনো পোকেমন ধরাকেও যদি ব্যাটেল বলো। ভালো কথা, বাই। দেখো, একটা পোকেমন। ওটা একটা পিজি। এখন মন দিয়ে দেখো ওটাকে কিভাবে ধরছি। যাও পোকেবল। দেখলে? পিজি, আপনার পোকেডেক্সে রেজিস্টার্ড হয়ে গিয়েছে। সাবাস। ওখানে ঝোপের আড়ালেও কিছু আছে। ওটা আমার উপর ছেড়ে দাও। পোকেবলেরা যাও। জমে গেছে। দুটো নিডোরানি আপনার পোকেডেক্সে রেজিস্টার্ড হয়ে গিয়েছে। একটার দামে দুটো পাওয়ার মজাই আলাদা। সবকিছু একটু গুছিয়ে করবে প্লিজ, আর পোকেমন ধরার আগে ওদেরকে বলবে তুমি কাদেরকে ধরছো। চিন্তা করো না, আমি এক্ষুনি ওদের শোনাচ্ছি। পিজি একটা টাইনি বার্ড পোকেমন, নরমাল ও ফ্লাইং টাইপ। পিজি সাধারণত ব্যাটল পছন্দ করে না, কিন্তু প্ররোচিত হলে আক্রমণ করতে দ্বিধা করে না। নিডোরান পয়জন পেন পোকেমন, পয়জন টাইপ। পুরুষ নিডোরান প্রথমে নিডোরিনো, তারপর নিডোকিং এ বিবর্তিত হয়। কম আক্রমণাত্মক স্ত্রী নিডোরান প্রথমে নিডোরিনা, তারপর নিডোকুইনে বিবর্তিত হয়। তোমরা সকলে আমার বন্ধু হওয়ায় আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি আরেকটা পোকেমন দেখতে পাচ্ছি। কোথায়? কোথায় সেই পোকেমন? আরে ওখানেও একটা কিছু আছে। কি? ওটা একটা পলিব্যাগ। যাও। অডেশ রেজিস্টার্ড হয়ে গিয়েছে। পলিব্যাগ রেজিস্টার্ড হয়ে গিয়েছে। কি মজা! ছেলেবেলার মিষ্টি দিনগুলো মনে পড়ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওদের ওকে ভালো লেগেছে। দিদির কপালটা না সত্যি ভালো। এটা তো ফারফেট, তুমি আমার। তুমি আমার কাছ থেকে নামবে। ভিকা ভিকা। আরে বাস, আর আমরা ঠিক ওখানে যাচ্ছি, ওই পোর্টটাতে। ওয়াও! পিজিওটো আর পিজিওট। পিজিওটো বার্ড পোকেমন, নরমাল ও ফ্লাইং টাইপ। পিজিওটো একটা বড় এলাকায় রাজত্ব করে এবং অনুপ্রবেশকারীদের ঠুকরে তাড়ায়। পিজিওট এটা পিজিওটোর বিবর্তিত রূপ। ভিগো? একটা ব্যাটল চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু তার মানে তো হ্যাঁ, আচ্ছা, ব্যাটল চ্যালেঞ্জ কাকে বলে? যে ট্রেনাররা ওয়ার্ল্ড করোনেশন সিরিজে নাম দিয়েছেন তাদেরকে নিজেদের র্যাঙ্কিং বাড়ানোর জন্য বিভিন্ন পোকেমন ব্যাটলে অংশ নিতে হয়। চ্যালেঞ্জটা নিচ্ছেন নাকি নিচ্ছেন না? অবশ্যই আমি নেব। আমি চ্যালেঞ্জটা নিতে চাই, কিন্তু আমরা একটা ব্যাটল দেখতে চাই। সত্যি? তাহলে চ্যালেঞ্জটা নিয়ে নিচ্ছি। একটা অফিশিয়াল ব্যাটল রেজিস্টার করা হলো। স্বাগতম আপনাদেরকে পোকেমন ওয়ার্ল্ড করোনেশন সিরিজে একটা অফিশিয়াল নরমাল ক্লাস ব্যাটলের জন্য অনুমতি দেওয়া হলো। আমি প্যালেট টাউন থেকে অ্যাশ কেচাম। আমি অলিভার, আর আমি জোর্ডার গোল্ডেন রড সিটি থেকে এসেছি। আজকের ব্যাটলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন একটা করে পোকেমন। এখন আমি অফিশিয়াল নিয়মগুলো বোঝাচ্ছি। যখন একজনের পোকেমন আর ব্যাটল লড়তে পারবে না, তখন তার বিপক্ষ জয়ী হয়ে যাবে। অফিশিয়াল রেফারি হিসেবে আমি এই ব্যাটলটার পরিচালনা করব। প্রতিযোগীদের অনুরোধ করছি নিজেদের পোকেমন বাইরে আনতে। ধন্যবাদ। 3, 2, 1, গো!
ঠিক আছে। ঠিক আছে পিকাচু, আমি তোমায় বাঁচলাম। ম্যাগেনিয়াম আর পোকেমন গ্রাস টাইপের এবং চিকোরিটার শেষ বিবর্তিত রূপ। ম্যাগেনিয়াম এমন একটা সুগন্ধ ছড়ায় যাতে শত্রুদের লড়াই করার ইচ্ছেটা কমে যায়। ভুল করছো, গ্রাস টাইপ পোকেমনদের বিরুদ্ধে ইলেকট্রিক টাইপ হামলাগুলো তেমন কাজে দেয় না। দেখতেই পাবে, আমি হারার পাত্র নই। ব্যাটল স্টার্ট! এটা কোন পোকেমন? এটা ফারফেস্ট। প্রথম মুভেই বাজিমাত, রেজার লিফ। ইলেকট্রোওয়েভ ব্যবহার করো। বডি স্ল্যাম ব্যবহার করো। টচ করো শিগগির। পর পর বডি স্ল্যাম করে যাও। টচ করো, তারপর আয়রন টেল। রেজার লিফ ব্যবহার করো। আমরা হারবো না পিকাচু। থান্ডারবোল্ট ব্যবহার করো। সোলার বিম দিয়ে পাল্টা হামলা করো। ওরা সোলার বিম ব্যবহার করার আগেই ওদের হারানো যাক। কুইক অ্যাটাক ব্যবহার করো। ভালো, এবার সময় হয়েছে লাইট পাওয়ার দিয়ে ফাটিয়ে দেওয়া। স্ট্যাডিয়ামে সোলার বিমের ধাক্কা সহ্য করে কেউই আজ অব্দি টিকে থাকতে পারেনি। এই ব্যাটলটার এখানেই ইতি। পিকাচু, তুমি ঠিক আছো? অসম্ভব। ঠিক আছে, বডি স্ল্যাম ব্যবহার করো। ওর স্পিডটা ব্যবহার করে আয়রন টেল দিয়ে হামলা করো। ম্যাগেনিয়াম আর লড়তে পারছে না। পিকাচু ম্যাচ জিতে গেল, অর্থাৎ বিজয়ী হলেন প্যালেট টাউনের অ্যাশ কেচাম। শাবাশ! আজকের ব্যাটলের ফলাফলের দরুন ওয়ার্ল্ড করোনেশন সিরিজের ট্রেনারদের র্যাঙ্কিং এ এইমাত্র একটা পরিবর্তন করা হয়েছে। তুমি দারুণ লড়েছো। এখন ভালো করে বিশ্রাম করো। অলিভার, ব্যাটলটা দুর্দান্ত ছিল অ্যাশ। থ্যাঙ্কস অলিভার। তবে পরের বার আমি কিন্তু হারবো না। আমিও হারবো না। ওয়াও অ্যাশ, তুমি এই পোকেমন ব্যাটলটা দারুণ স্টাইলে লড়লে। থ্যাঙ্কস। তবে এখানে কথাটা স্টাইলের হচ্ছে না। ব্যাটেল লড়ার সময় পোকেমনদের বিষয়ে নানান নতুন জিনিস জানা যায়, আর ওদের প্রতি টানটা আরো বেশি গভীর হয়ে ওঠে। সেই কারণেই তো আমি ব্যাটেল লড়তে এত ভালোবাসি। আপনার বর্তমান র্যাঙ্কিং 1512। আরে বাহ, এক লাফে বাড়লো। এই 1512 মানে কি অ্যাশ? এটার মানে হলো ওয়ার্ল্ড করোনেশন সিরিজে সব মিলিয়ে যতজন ট্রেনার নাম লিখিয়েছে, আমি তাদের মধ্যে 1512তম শক্তিশালী ট্রেনার। এর মানে তুমি সত্যিই শক্তিশালী। হ্যাঁ, তাই হয়তো। যেহেতু প্রায় 10,000-এরও বেশি ট্রেনার এতে অংশ নিচ্ছে, সেই তো বলা যেতেই পারে যে আমি খুব একটা খারাপ নই। সবচেয়ে শক্তিশালীটা কে? তিনি হলেন গালার রিজিয়নের লিওন। আমি ওয়ার্ল্ড করোনেশন সিরিজে শুধু এ কারণেই নাম লিখিয়েছি যাতে আমি ওনার বিরুদ্ধে ব্যাটেল লড়তে পারি। তাই ওকে হারালে তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে? হ্যাঁ, আর সেটা আমাকে একজন পোকেমন মাস্টার হওয়ার দিকে এক ধাপ এগিয়ে দেবে, বুঝলে? ঠিক আছে। যাও। গ্রাইমার রেজিস্টার্ড হয়ে গিয়েছে। যাও। একেন্স, আপনার পোকেটেক্সে রেজিস্টার্ড হয়ে গিয়েছে। তুমি টপারটা অনেকগুলো ধরলে, অসাধারণ। হ্যাঁ ঠিক, এভাবেই আমি পোকেমনদের বিষয়ে আরো অনেক কিছু শিখতে পারি এবং আমরা একে অপরকে আরো ভালো করে বুঝে উঠতে পারি। তাই তো আমি পোকেমনদের ধরি। আমি কতগুলো পোকেমন ধরেছি দেখতে চাও? নিশ্চয়ই। এতগুলো। এখনো পর্যন্ত মাত্র 37 ধরনের পোকেমন ধরেছি, কিন্তু আমার স্বপ্ন হলো সব ধরনের পোকেমন ধরা। কি মনে হয় ধরতে পারবে? অবশ্যই। আর তারপর আমি ধরবো মিউকে।
আসলে আমার ভবিষ্যৎ তো আমার হাতের মুঠোয়। সেটা খুবই ভালো। ও শুধু বড় বড় কথা। আচ্ছা তুমি কার্ভ বল ছুড়বো না ফাস্ট বল যাও। তুমি ঠিক আছো? আমাদের ইয়েলো টিম তো ভার্মিলিয়ন পোর্টে এসে পৌঁছেছে। বাকিরা সব কোথায়? ব্লু টিম এই মুহূর্তে পূর্ব দিক দিয়ে আসছে। দেখতে পাচ্ছি রেড টিম পশ্চিম দিক দিয়ে পোর্টের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ঠিক আছে, বুঝে গেছি। বাহ, আজ আমরা কত পোকেমন দেখলাম। আমার তো মনে হচ্ছে আমাদের টিমই জিতবে। এই তো প্রফেসর সারিস। বাবা, আমরা পেরেছি। দুটো টিমই দেখছি একই সময় এসে পৌঁছলো। তোমরা সবাই দেখো। এক্ষুনি একটা লুগিয়া দেখা গিয়েছে। লুগিয়া? বিশ্বাস হচ্ছে না। কোথায় দেখা গিয়েছে? এখানে সবাই একটু উপর দিকে তাকাও। লুগিয়া, বাহ, আমি ওকে ধরতে চাই। চেষ্টাও করো না। এটা একটা লেজেন্ডারি পোকেমন, বুঝলে? আমাদের একটা রেড ব্যাটল চাই। ঠিক আছে, রেডি পিকাচু? বেশ, চলো হয়ে যাক রাবট। হ্যাঁ, দেখো ক্লোই, এম্পার ব্যাটল লড়তে চাইছে। এক মিনিট দাঁড়াও। কেউ জায়গা থেকে নড়ো না। এটা কি? ঝামেলার জন্য তৈরি হও, ফাটে তো পড়ে গেছো। ঝঞ্ঝাট হবে দ্বিগুণ, অসাবধানতায় ফেসেছো। ধ্বংসের হাত থেকে এই পৃথিবীকে বাঁচাতে, দেশের সব মানুষকে একত্রিত করতে, সত্য আর ভালোবাসার অশুভকে পুরো মুছে ফেলতে। আমাদের ক্ষমতার নাগাল আকাশ পর্যন্ত পৌঁছতে। জেসি আর জেমস টিম রকেট আলোর গতিতে ধেয়ে যাবে একদম সোজা। হার মানো নয়তো টের পাবে আমাদের সঙ্গে জব্বর এক লড়াইয়ের মজা। মিয়াও, ঠিক বলেছো। টিম রকেট, তোমাদের বজ্জাতির কোনো শেষ নেই। তা লুগিয়ার ব্যাপারটা কি হলো? এটা তো দেখছি এক ধরনের লুগিয়া বেলুন। ফেরত এসো। আমাদের পোকেমন গুলো এক্ষুনি ফিরিয়ে দাও। ভুলে যাও শয়তান ছেলেরা। টাটা বাই বাই বোকার দল। লুগিয়া, এটা কি হচ্ছে? পিকাচু, আয়রন টেল ব্যবহার করো। যদি এটাই হয় তাহলে এসো নেমে নিচে। আমাদের গোপন রকেট প্রাইজ মাস্টার। টিম রকেটের সদর দপ্তর থেকে আসা। আমাদের দাবি মতো পোকেমন যারা শক্তিতে ঠাসা। আর্মার বোর্ড পোকেমন স্কারমারি। আর ব্যাট পোকেমন ক্রোব্যাট। গো, একটা ট্যাগ ব্যাটল লড়া যাক। নিশ্চয়ই, চলো হয়ে যাক রাবট। পিকাচু, এর কাটা চালাও। ডজ করে থান্ডারবোল্ট ব্যবহার করো। এতে কিছুই হলো না অ্যাশ। চালাও জোরে একটা ইয়ার্স। ডজ করো। হ্যাঁ, গো, রাবুটকে বলো পিকাচুর উপর এম্বার ব্যবহার করতে। কম্বো অ্যাটাক, তাই তো? ওকে, তাহলে রাবট পিকাচুর দিকে তাক করো আর এম্বার ব্যবহার করো। এবার আয়রন টেল ব্যবহার করে সেটাকে সামনের দিকে পাঠাও। আমরা জিতে গেছি। হ্যাঁ, আর এবার ফলাফল ঘোষণার পালা। যে টিমটা সবচেয়ে বেশি পোকেমন খুঁজে পেয়েছে তারা হলো আমাদের ইয়েলো টিম। তার মানে আমরা হেরে গেলাম। কিন্তু আমরা প্রচুর মজা করেছি। হ্যাঁ, আমি এখন পোকেমনদের বিষয়ে আরো জানতে চাই। এটা শুনে আমি খুব খুশি হলাম। হ্যাঁ, আমিও। আর আমিও না সব ধরনের পোকেমন ধরতে চাই, ঠিক যেমন তুমি ধরছো গো। অ্যাশ, তুমি জানো আমি তোমার মতন পোকেমন ব্যাটল লড়াই এক্সপার্ট হতে চাই। ভালো কথা। যখন তোমাদের বয়স 10 বছর পেরোবে তখন তোমরাও সকলের ট্রেনার হতে পারবে। আরে বাহ!
এই পোকেমন ওরিয়েন্টিয়ারিং ক্লাসটা পুরোপুরিভাবে সফল হয়েছে। তা এখন সবাই বড় স্বপ্ন দেখো আর কখনো হাল ছেড়ো না। অবশ্যই। ঠিক আছে, এবার এটাকে ধরেই ছাড়বো আলতো করে। আমি একটা লড়াকু ফারফেক্স ধরেছি, জমে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাশ আর গো তাদের পুরো উদ্দীপনা নিয়ে স্বপ্ন পূরণ করে চলেছে। আর তোমরাও অনেক বড় স্বপ্ন দেখো আর কখনো হাল ছেড়ো না। আমাদের সফর চলতে থাকবে।